তানিয়ার গেম ওভার। আজকের ভিডিওতে তানিয়া সেটা প্রমাণ করে দিয়েছে, কারণ এই নাটকটা চলছে না। আরে মেয়ে মেয়ে বিয়ে, এই নাটকটা চলছে না। প্রমাণ করে দেবো তোমাদের যে এই যে বলেছে না আমার বর, আমার সংসার শেষ, বর আমাকে ছেড়ে চলে গেছে, কোথাও যায়নি। ওর বর ওর ঘরেই ছিল, সেটা প্রমাণ স্বরূপ তোমাদের দেখিয়ে দেবো যে ওর বর কোথাও যায়নি। মানে বর মানে ওই তো হলো, মানে ওর মেয়ে বর, ওর মেয়ে বর কোথাও যায়নি। তোমাদের আমি প্রমাণ দেখিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এইটা গেমটা ওভার হয়ে গেছে, পুরোটা নাটক করেছে। আর এত রোস্ট হয়েছে এই নোংরামিটাকে নিয়ে, আমি আজকে সারাদিন দেখলাম এত নোংরামি হয়েছে যে এটা কন্টিনিউ করতে পারেনি, কন্টিনিউ করতে পারছে না। কারণ প্রচণ্ড পরিমাণে সবাই ধিক্কার জানাচ্ছে, কারণ তানিয়া এই ধরনের কাজ এর আগেও করেছে। তো চলো পুরোটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। প্রমাণ দিয়ে যাবো তোমাদের যে ওর বর কোথাও না, বাড়িতেই রয়েছে। মানে বর মানে যে মেয়ে বর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তানিয়ার এই নাটকটা চললো না, গেম ওভার হয়ে গেছে। আর তার কারণ হচ্ছে ও ভিডিওতে একটু বলেছে যে আমার লাভার এসেছিলো, মানে সন্দীপ এসেছিলো, ক্ষমা টমা চেয়ে গেছে। তার মানে আবার এরপরের থেকে ভিডিও আসবে যে বয়ফ্রেন্ড এসে ক্ষমা চেয়েছে, আমি আমার জীবনে ফিরে গেলাম। মানে ওই বর চলে গেছে, মেয়ে বর খেলাটা আর চলছে না ইউটিউবে, আর বোকা বানাতে পারছে না, কারণ প্রচুর রোস্ট হয়েছে। রোস্টাররা প্রচুর, তোমরা ডিজিটালি অসভ্যতামি নোংরামি করবে সোশ্যাল মিডিয়াতে এসে, আর তোমাকে রোস্টাররা ছেড়ে দেবে। বলছে কি হয়েছে, তোমরা ভালো থাকো, নিজেদের ঘরে থাকো না, দুটো মেয়েকে নিয়ে থাকবে, দুটো ছেলেকে নিয়ে থাকবে, তোমরা থাকো। সমাজে এরকম সোশ্যাল মিডিয়াতে কেন? সোশ্যাল মিডিয়াতে এইসব নাটক দেখালে তাদের নিয়ে রোস্ট হবে, এবং রোস্ট শুধু হবে না, এমন রোস্ট হবে যে তোমাদের আসলিয়াত বার করে নিয়ে আসবে। এবার বলি, ভিডিওটা যখন করেছে তোমরা দেখেছো, প্রথম কথা হচ্ছে চোখে কাজল দিয়ে তার বর চলে গেছে, সারাদিন ফোন ধরেনি, কিন্তু যখন ভিডিও অন করে ফোন করেছে তখন ফোন ধরেছে। কাকে বোকা বানায় এরা, বুঝতে পারছো? তখন কিন্তু ফোন ধরলো, অথচ বলছে সারাদিন ফোন ধরেনি, চোখে কাজল দিয়ে ভিডিও। এত দুঃখ, তার বর চলে গেছে, মেয়ে বর তার চলে গেছে, তার কাজল দিয়ে দুঃখ, শুধু তাই চোখ খুলতে পারছে না। মানে এতটাই অমৃতাঞ্জন দিয়েছে, চোখে এতটা অমৃতাঞ্জন দিয়েছে যে চোখ খুলতে পারছে না, তাকাতে পারছে না, জ্বলে যাচ্ছে, তাই জন্যই জলটা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, প্রমোশনাল ভিডিও এই ভিডিওর মধ্যে আসে, দুঃখ হলে মানুষের এসব আসে, তার মধ্যে প্রমোশনাল ভিডিও। কত বলবো যে ও যে পুরো নাটক করছে, কত বলবো। তোমাদের একটা ফেস দেখাবো, দেখো তো এই ফেসটা, এই মেয়েটা মনে হয় যে মেয়ে বিয়ে করা। দেখো এই যে ওর যে মেয়ে বর, সে দেখো কত সুন্দরী একটা মেয়ে, চুল খুলে কি সুন্দর রিলস করছে। আমি তোমাদের একটুখানি তুলে দিলাম, রিলস করছে। সে বিয়ে করবে না, নাটক করছে। এইবার বলি, ও যে ভিডিওটা করছে না, ক্যামেরাটা কে ধরেছিল, ওই যে ফোনটা করছে। তারপরে তোমরা 8 মিনিট 23 সেকেন্ডের মধ্যে যাবে, গিয়ে তোমরা দেখবে যে ওই যে স্টিলের খাটের পেছনে বসেছিল সেখানে একজন চলাফেরা করছে, অর্থাৎ ঘরে ওর মেয়ে বর রয়েছে, ধুতি কিংবা লুঙ্গি পরা অবস্থায়, সেটা দেখা যাচ্ছে, চলাফেরা করছে। সেই পুরো ছবিটা আমি পারলে এখানে দিয়ে দেবো, পুরো ছবিটা ওর ওই স্টিলের কাটে প্রতিফলিত হয়েছে। কত মিথ্যের একটা শেষ আছে না? মিথ্যে কোনো দিন মানে সত্যি দিয়ে মিথ্যে ঢাকা যায় না, বুঝতে পেরেছো? তুলে দিলাম তোমাদের। 8 মিনিট 20 কি 23 সেকেন্ডের মধ্যে তোমরা দেখবে ওই টাইমটা পাইচারি করছে ওর মেয়ে বর পাইচারি করছে, সেই ছবি স্টিলের খাটে উঠে এসছে, বুঝতে পেরেছো? তাহলে ওর বর কোথাও যায়নি। এটা একটা নতুন নাটক, মানে নাটকটা স্টপ করবে কি করে করবে, তাই এই রোস্টিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে এইটাকে শেষ করলো, এই পর্বটাকে শেষ করলো। কারণ ও জানে এটাকে আর কন্টিনিউ করা যাবে না, তাই ভিডিওতে বলে দিল যে আমার লাভার এসে ক্ষমা চেয়ে গেছে। এখন আবার লাভারের সাথে নতুন ভিডিও আছে। লোকের কথায়, লোকে রোস্টিং করেছে জন্য এত ভালোবাসা, মেয়ে বর চলে গেল, রোস্টিং করেছে, অন্যায় করেছে তো জানো, তা এত ভালোবাসে। ওরে বাবারে, ফোন করে বলছে তো তোমার শরীর খারাপ নাকি? ও মা, কি অবস্থা, খাও নাই সারাদিন নাকি? খায় নাই, এত ভালোবাসে। তাহলে বরকে নিয়ে রোস্টিং করেছে, আর সে ভালোবাসা ছেড়ে চলে গেল, সারাদিন আসে নাই। গল্পের গরু গাছে তুলে দিও না, ঠিক আছে? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। দিদি তোমার কান্নাটা সেই লেভেলের, কিন্তু কি জানো তো, তুমি নাটকে ধরা পড়ে গেলে দিদি, এত কেঁদেছো, চোখের জল পুরো মরুভূমি হয়ে গেছে। এরকমই তাই ছেলে প্রমাণ করতে গিয়ে যেমন ওই মেয়ে বরকে লুঙ্গি পরাতে হয়েছে, ও নাকি লুঙ্গিতে অভ্যস্ত, ও নাকি বাড়ির থেকে পোশাক আনেনি,
বাড়ি থেকে বেরিয়ে এসে পোশাক আনিনি, তাই লুঙ্গি পরে রয়েছে। আর লুঙ্গি পরলেই কি ছেলে হয়? যে এত নোংরামি তোমরা ছড়াচ্ছ না, রোস্টিং না, তোমাদের ইউটিউব থেকে বার করে দেওয়া উচিত। নতুন একটা টপিক কিন্তু তোমার কমেন্ট বক্সে আছে। দেখো, রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজমিস্ত্রিকে ধরে পালিয়ে গেল নাকি তোমার বর, মেয়ে বর। এটাও তো হতে পারে যে রাজমিস্ত্রির কাজে গেছে, ওই যে একটুখানি ইট তুলেছে, মেরেছে, কোদাল মেরেছে। তো দেখো না, একদিন কাজ দেখিয়েই ও কারোর সাথে ভেগে গেল নাকি, তোমার কমেন্ট বক্সে এসছে। ওই জন্য বলছি, সত্যি তো ও একটা সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে, চুলগুলো এত সুন্দর, ওর খোপা করে বর সেজে বসে আছে তোমার সাথে। যারা হবে না, যেমন বৈশাখী আর মন্দিরা, বৈশাখী অ্যাকচুয়ালি ও ছোটোবেলার থেকে ছেলেদের অ্যাটিটিউড করে, ছেলেদের জামা কাপড় পরে। জানো, খবর জানো, আমার কাছে আজকে সকালে খবর এসছে যে ওরা যেখানে থাকে সেখান থেকে আমাকে একজন ফোন করে হোয়াটসঅ্যাপে, আমার ভালো বন্ধু ভিউয়ার্স, সে আমাকে জানিয়েছে যে বৈশাখী এর বাবা কতটা লজ্জিত এই ঘটনায়, মুখ দেখাতে পারে না সমাজের কাছে। এবং ও এত অহংকার হয়ে গেছে, ওরা সম্ভবত একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছে, কিন্তু ওদের কিন্তু একটা ইতিহাস আছে, আজকের থেকে না, ছোটোবেলার থেকে ওরা দুজনকে ভালোবাসে। দুজন মেয়ে হলেও বৈশাখী একটু পুরুষত্ব, মানে হরমোনাল দিকে ওর পুরুষত্ব অনেকটা বেশি, মানে পুরুষের হরমোনটা বেশি জন্য ওর শুধু হয়তো ফিজিক্যালি মেয়ে, কিন্তু ওর পোশাক আশাক, চাল চলন, বুলেট চালানো সবটাই ছেলেদের। যদিও এটা নিন্দনীয় সমাজের বুকে তুলে দেওয়া। তোমরা কি জানো যে ওর বাড়ির পরিবার লোক কতটা লজ্জিত, ওর বাবা কতটা লজ্জিত? ওদেরই খুব কাছের লোক আমাকে আজকে ফোন করে জানিয়েছে, যেহেতু কালকের ভিডিওতে বলেছিলাম বৈশাখী আর মন্দিরার কথা। জানো মানে বাড়িতে কতটা প্রেস্টিজে পড়তে হয় মানুষের কাছে। ওদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, নিন্দনীয় হলেও ওদের ব্যাপারটা কিন্তু আলাদা। মানে ওদেরকে নকল করতে চেয়েছিল। এরকম আরও একটা দেখলাম ভিডিও, তারাও এরকম মেয়ে বিয়ে করে, না ছেলে বিয়ে করে নাটক করছে। তো যাই হোক, প্রচুর গালাগালি তো খেয়েছো, প্রচুর গালাগালি। আজকের নাটকটা সেই লেভেলের ছিল। মুখে গ্লো দিচ্ছে, গ্লো, মানে ক্রিম ম্যাসাজ করে। এত অভাবে রয়েছো না, একবেলা খাচ্ছ, ইনকাম নেই, একবেলা খাচ্ছ, এইভাবে রয়েছো, এত গ্লো দিচ্ছে। শরীরের বা মনে যদি কোনো অশান্তি হয় না, তার চেহারায় ফুটে ওঠে। অমৃতাঞ্জন কাজল দিয়ে সেটা করা যায় না। বোঝাতে পারলাম? নাটক ওভার, গেম ওভার। আর সেটা তোমাদের প্রমাণ দিয়ে গেলাম। ওর ঘরেই ওর বর রয়েছে, মানে মেয়ে বর ওর ঘরেই রয়েছে, ওর ঘরের থেকেই ফোন অ্যাটেন্ড করেছে। পুরোটাই পুরো নাটক, এবং তোমরা আগামী দিনে সেটা দেখতে পাবে। আর আজকে তোমাদের প্রমাণ দিয়ে গেলাম যে ও পুরোটা নাটক করছে। নাটকের গল্পের গরু গাছে উঠে গেছে। চোখে অমৃতাঞ্জন দিয়ে, চোখে কাজল পরে এই করে হয় না। আর ওর মেয়ে বরের রিলসগুলো দেখো, দুটো সুন্দরী মেয়ে এইভাবে তাদের জীবনকে নাটক ছাড়া কিচ্ছু করতে পারে না। আর এটা সমাজকে খাওয়াতে, রোস্টাররা বাড়িতে গিয়ে পিটিয়ে আসা উচিত তোমরা যা করছো সমাজের বুকে। তো চলো বন্ধুরা, আজকে ছোট্টর উপর একটা ভিডিও তোমাদের দিয়ে গেলাম। তানিয়ার এই সমস্ত দেখছি আর ভাবছি। এরপরে তোমরা দেখবে ওই সন্দীপ, যেটা ওর লাভার, তাকে নিয়ে আবার নতুন পথ চলা, নতুন নাটক, আবার নতুন ছক দেখতে পাবা। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসছি, টাটা।